এই প্রথম আমরা ছাত্র আন্দোলনের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠান করলো টিএসসিতে, প্রথম টিএসসিতে চমৎকার অনুষ্ঠান হয়েছে। এরকম হলটা এরকম, উপরে আর একটা স্পেস ছিল ঠিক এরকম আমাদের এরকম মসজিদের মতো হলটা। সেখানে ছাত্রীরা আগ্রহ আসবে, আমি বলি হ্যাঁ আসতে পারে, উপরে সুন্দর ওখানে পর্দার সিস্টেম করে দিছে, ওরাও শুনছে। আমি বলি হ্যাঁ, এক জায়গায় ওদের শুনতে বাধা নেই, কোনো আপত্তি নেই, করতে কোনো বাধা নাই, কিন্তু ইসলাম যতটুকু যেইভাবে আমাদেরকে রাখছে এইভাবে। কারণ ইসলামের গণ্ডি উঠাইয়া যদি কাজ করতে যাই, আজকে হোক কালকে হোক 10 বছর পর হোক 100 বছর পর হোক, এমন জায়গায় গ্যাঞ্জাম লাগবে, তখন সেই গ্যাঞ্জামকে আর তোমরা মিটাতে পারবা না। এটা হবেই। সুন্দর ওরা ওখানে ছিল, ছাত্রী খুব মহাস্তর হয়েছে, খুব ভালো, ওরা খুব খুশি হয়েছে। ইসলাম যেইভাবে তোমাকে আমাকে, সাহাবিয়ারা গেছেন না যুদ্ধে, সাহাবাইয়ারা খেদমত করছেন না সাহাবাদেরকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হিসাবে আম্মাজানরা যাইতেন না, কিন্তু হায় পর্দা, যে আমাদের সাথে মেয়েরা কাজ করবে, সব করবে, কিন্তু হায় পর্দাকে উপেক্ষা করে নয়, পর্দা করে শরীয়ত যেভাবে রাখছে আমরা বাড়াবো না, কমাবো না। আমরা দেখা যায় অনেক সময় এখন এমন তাসাদ্দুদ করি, মেয়েদেরকে বের হইতে দেই না। আচ্ছা, এটা তাসাদ্দুদ না বলেন আমাকে? এটা জন্মের তাসাদ্দুদ না? মুসাইলুল কাজ্জাবকে কে হত্যা করছে? মুসাইলুল কাজ্জাবকে কে হত্যা করছে? ওই যে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মদিনায় বৈশা ওই ইয়াহুদিকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে হুদায়বিয়া সন্ধির সময় সবচেয়ে বড় পরামর্শ দিয়েছেন। উহুদের ময়দানে সাহাবীরা সবচেয়ে বেশি মুসলমানদেরকে খেদমত করছেন, কি করেননি? কিন্তু জোরে বলেন, হ্যাঁ, কেউ আমরা অতিরঞ্জিত না করি, সীমারেখাকে অতিক্রম না করি, যতটুক আছে সেখানে সেটাকে রাখতে হবে। অতিরঞ্জিত বেশি উদার হওয়া যাবে না, বেশি কঠোর। ইসলাম যেইভাবে রাখছে সেইভাবে তাকে রাখবো, সমস্যা কি? ইসলাম যেইভাবে রাখছে এইটার মধ্যে তো ফায়দা ভাই। যদি বেশি কঠোরতা করতে যাও, এটা ঝামেলা। আমাদের মূল সমস্যা বহুত জায়গায়, এগুলো আমাদের উত্তরণ করতে হবে। ইসলামকে, শরিয়াতকে ঠিক মতো রাখলেই আমি দেখছি কোনো গ্যাঞ্জাম নেই। আমরা অতিরঞ্জিত না করি, সারাসারি বাড়াবাড়ি, এই দুইটা থেকে বাদ দিলেই সব ঠিক। সারাসারি, ইসলাম যেইভাবে, শরিয়াত যেইভাবে, এইভাবে চলবো আমরা, ঝামেলা শেষ। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে যা পড়ি, কথা বলেন না কেন, তার উপরে আমল করার তৌফিক দান করেন। আর কিচ্ছু না, আমি এতটুকু বলতে, যা পড়ি তার উপর আমল করার চেষ্টা করবো।